welcome to my YouTube channel Life is on the way. থাইল্যান্ডের ব্যাংককে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা আজ ঘুরে দেখব থাইল্যান্ডের বিখ্যাত গ্র্যান্ড প্যালেস এবং ওয়াটার রুম। এই দুটি থাইল্যান্ডের প্রানাখান ডিস্ট্রিক্টে অবস্থিত। এছাড়াও বলতে পারেন এই দুটি থাইল্যান্ডের বিখ্যাত নদী চাও ফ্রায়া তীরে অবস্থিত। প্রথমেই আমরা চলে এসেছি গ্র্যান্ড প্যালেস। এই গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি থাই রাজাদের প্রাক্তন আবাসস্থল। এছাড়াও বলা যেতে পারে থাইল্যান্ডের সংস্কৃতি ও ইতিহাসের এটি একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ পর্যটন স্থলগুলির মধ্যে এটি একটি। কিভাবে পৌঁছবেন এখানে? থাইল্যান্ডের পপুলার থাকার জায়গাগুলি হলো সুখমবিত এরিয়া, খাও সান রোড, ব্যাংকক সিটি সেন্টার এবং সিয়াম। খাও সান রোড এখান থেকে সব থেকে সামনে। আপনারা যদি খাও সান রোডে থাকেন তাহলে খাও সান রোড থেকে এর ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটারের মতো। আপনারা যদি খাও সান রোড বাদে বাদবাকি জায়গাগুলোতে থাকেন তাহলে বলবো আপনারা নিয়ারেস্ট কোনো বিটিএস স্কাই ট্রেন থেকে স্কাই ট্রেন নিন এবং চলে আসুন সাপান তাকসিন এবং ওখান থেকে চাও ফ্রায়া রিভারের এক্সপ্রেস বোট নিন এবং চলে আসুন দা চাং পিয়ার, যেখান থেকে 3 মিনিটের হাঁটা পথ। চলুন এখন আমরা গ্র্যান্ড প্যালেসে ভেতরে ঢোকার জন্য প্রস্তুত। তার আগে বলে দিই এই গ্র্যান্ড প্যালেসে ঢোকার জন্য আপনাদেরকে অফলাইনে টিকিট কাটতে হবে এবং তার জন্য আপনাদেরকে দিতে হবে জনপ্রতি 500 ভাট। 500 ভাট মানে আমাদের আইএনআরে 1250 টাকা। সালে রাজা রামা প্রথম ব্যাংককের থাইল্যান্ডকে রাজধানী করেন এবং সেই সময়ে এই গ্র্যান্ড প্যালেসের নির্মাণ করেন। পুরাকালে এই প্যালেসটি ছিল রাজাদের বাসস্থান, যেটি বর্তমানে থাই রাজার পরিবারের অনুষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টের জন্য ব্যবহৃত হয়। গ্র্যান্ড প্যালেসটি থাইল্যান্ডের ঐতিহ্যবাহী
স্থাপত্য শৈলীর মধ্যে একটি অন্যতম উদাহরণ এবং বলা যেতে পারে এই প্যালেসটি তৈরি করা হয়েছে বিভিন্ন রকম টাইলস ও মার্বেল পাথর দিয়ে। রয়েছে এই থাইল্যান্ডের এই গ্র্যান্ড প্যালেসে? থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসের মধ্যে রয়েছে ওয়াট ফ্রা কানন, যেটি একটি বৌদ্ধ মন্দির। এই মন্দিরটি যখন এই গ্র্যান্ড প্যালেসটা তৈরি হয়েছিল সেই তখন থেকেই এই মন্দিরটি রয়েছে। এছাড়াও আপনি দেখে নিতে পারেন ওয়াট ফ্রা কানন মিউজিয়াম, যেটি এই ফ্রা কাননের পেছন দিকেই অবস্থিত এবং এটি একটি জাদুঘর, যেটি থাইল্যান্ডের স্থাপত্যকলা এবং থাইল্যান্ডের ইতিহাসকে তুলে ধরে। চলুন তাহলে ঘুরে দেখা যাক এই থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসটিকে এবং এর প্রত্যেকটি পয়েন্ট। ওয়াট ফ্রা কানন এবং ওয়াট ফ্রা কানন মিউজিয়াম দেখা হয়ে গেলে চলে আসুন এর ব্যাক সাইডে। এর ব্যাক সাইডেই রয়েছে সেই গ্র্যান্ড প্যালেস। এই গ্র্যান্ড প্যালেসের ভেতরে এখন যেতে দেওয়া হয় না, তো বাইরে থেকে আপনাদেরকে পুরো গ্র্যান্ড প্যালেসটাকে দেখে নিতে হবে। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন এই গ্র্যান্ড প্যালেসের মধ্যে অবস্থিত থাইল্যান্ডের থাই আর্ট জাদুঘর, যেটি থাইল্যান্ডের ইতিহাস এবং সংস্কৃতি ও শিল্পকলাকে আজও তুলে ধরে আসছে। তো আপনারা এটি দেখতে ভুলবেন না।
প্যালেসটি দেখছেন, এই প্যালেসটি এখনো থাইল্যান্ডের রাজাদের বংশধরদের কোনো পারিবারিক অনুষ্ঠান এবং বৈদেশিক কোনো অতিথিদের স্বাগত জানাতে ইউজ করা হয়। গ্র্যান্ড প্যালেস দেখা হয়ে গেলে গ্র্যান্ড প্যালেসের এক্সিট থেকে আপনারা বাঁ দিকে বেরিয়ে 100 মিটার এগিয়ে এলেই আপনারা এই চকটা পাবেন। এই চকটা থেকে ডান দিকে নিলেই আপনারা পেয়ে যাবেন চাও ফা রিভারের বোটিং পয়েন্ট। এখান থেকেই আপনারা চলে যেতে পারেন ওয়াট অরুণ দেখতে। এখান থেকে আপনাদেরকে এক্সপ্রেস বোট নিতে হবে, তার জন্য আপনাদের জনপ্রতি 40 বাট খরচ হবে।
নদীর দুই তীরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল ওয়াট অরুণ। এই ওয়াট অরুণ বিকেলের সময় দেখতে খুবই সুন্দর লাগে। সূর্যের অস্তে যাওয়ার যে আলো, সেই আলো এই ওয়াট অরুণের ওপর পড়লে এর একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়। বোট থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন ওয়াট অরুণের টিকিট কাউন্টার, যেখান থেকে ওয়াট অরুণের প্রবেশের জন্য টিকিট দেওয়া হয়। এর জন্য আপনাদেরকে দিতে হবে 100 ভাট করে জনপ্রতি। তো আপনাদেরকে বলবো, এই ওয়াট অরুণের টিকিট কিন্তু অনলাইনে দেওয়া হয় না। এর পরিবর্তে আপনাদেরকে এখানে এসেই আপনাদেরকে অফলাইনে টিকিট করতে হবে। তো আপনারা এখানে এসে টিকিট করে ভেতরে প্রবেশ করবেন। ওয়াট অরুণ এটি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির। 1700 শতকের প্রথম দিকে এটি একটি ছোট মন্দির হিসেবে থাকলেও পরবর্তীকালে প্রায় 18 শতকের শেষের দিকে রাজা রামা দ্বিতীয় এই মন্দিরটিকে আরো বড় করে তোলেন এবং সুন্দর করে তোলেন। এটি থাই স্থাপত্যের একটা অন্যতম উদাহরণ। মন্দিরের প্রধান আকর্ষণ প্রায় 80 মিটার উঁচু একটা প্রাঙ্গণ, যেটি চাও ফ্রায়া নদীর দিকে মুখ করে রয়েছে। তো আপনারা এই মন্দিরটিকে ঘুরে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। এই মন্দিরের ভেতরে 200 ভাটের বিনিময়ে আপনারা পরে দেখতে পারেন থাইল্যান্ডের পোশাক আশাক, যেগুলো পরে আপনারা এই মন্দিরে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও এলেই আপনারা পেয়ে যেতে পারেন এর ইনফরমেশন। তো আজকের মতন বিদায় নিচ্ছি এখানে, আবারও দেখা হবে এই ধরনের নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও।